মুক্তির দাবি আজকে এদেশকে বিতাড়িত করে তখন মামলাকে মুক্ত করতে হবে। হিংসাত্মক ভাবে এবং রাজনৈতিক হয়রানি করার উদ্দেশ্যে মৌলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে সরকার গ্রেফতার করে। এই সরকার গ্রেফতার করার পর থেকে আমরা বলে আসছি যে আমরা দেখি এদেশে খুনির আসামিরা জামিন পায়, দুর্নীতিবাজরা জামিন পায়, এদেশে বড় বড় অন্যায় করে আসামিরা আদালত থেকে বের হয়ে আসে। কিন্তু যাদের নামে ভুয়া মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মৌলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে এই সরকার জামিন দিচ্ছে না। কারণ এই সরকার ভয় পাচ্ছে মৌলানা মামুনুল হক যদি রাজপথে থাকে, এই সরকারের দুর্নীতি বিরুদ্ধে কথা বলে, তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্য সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য মৌলানা মামুনুল হক সহ বিরোধী দলের নেতা কর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, অনেক হয়েছে, অনেক খেলেছেন। আপনি আদালতের উপর বন্দুক রেখে দেশের সাধারণ মানুষকে, উলামায়ে কেরামকে জেলে পুড়ে অনেক দিন কষ্ট দিয়েছেন। আজকে আদালত, আমরা বলি যে আদালত নিরপেক্ষ, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি সরকার যতই বলুক আদালত নিরপেক্ষ, কিন্তু আজকে আদালত আমরা দেখছি সরকারের ইশারা ইঙ্গিতের বাইরে কোনো রায় দিচ্ছে না। সম্পূর্ণ অন্যায়ভাবে থেকে গ্রেফতার করেছে। সংগ্রামী বন্ধুরা, গ্রেফতারের আজকে 2.5 বছর পূর্ণ হয়েছে। এই সরকারকে বলে দিতে চাই, আপনারা তো অনেক জুলুম করেছেন। এই 2.5 বছর এদেশের সর্বস্তরের জনতাকে, এদেশের সর্বস্তরের জনতার আস্থার প্রতীক মৌলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামের উপর জুলুম করে আপনারা যে পরিমাণ জুলুম করেছেন, আপনাদেরকে বলবো এই জুলুম বন্ধ করেন, জুলুম বন্ধ করেন। এই জুলুম যদি বন্ধ না করেন, তাহলে ইনশাআল্লাহ এদেশের সর্বস্তরের জনতা আজকে জেগে উঠছে। তাদেরকে যেভাবে দীর্ঘ 15 বছর জুলুম শোষণ করে নিষ্পেষিত করেছেন, সর্বোপরি এদেশের সর্বস্তরের জনতার আস্থার প্রতীক মৌলানা মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে কারাগারে বন্দী করে যে জুলুম করেছেন, এই দেশের জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না। জনগণ রাস্তায় নামতে শুরু করেছে। ইনশাআল্লাহ এই জনতা আপনাদেরকে জানু পেটা করে দেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। এই ফ্যাসিবাদের সরকার বিদায় গ্রহণ করবে না। তারা মৌলানা মামুনুল হক সহ উলামায়ে কেরামকে মুক্তি দিবে না। তাদেরকে এদেশকে বিতাড়িত করে তখন মৌলানা মামুনুল হককে মুক্ত করতে হবে। সুতরাং আন্দোলন সংগ্রাম আসবে, সেই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আগামী 20 অক্টোবর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকার রাজপথে এক যুব সমাবেশ হবে ইনশাআল্লাহ। আমরা দেখাই দিতে চাই সেই যুব সমাবেশ যেন যুব উত্তাল সমুদ্রে পরিণত হয় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।